আমরা সাধারণ মানুষ আসলে ইলেকট্রিসিটির আসা যাওয়া অর্থাৎ কখন আসলো কখন গেল এটা নিয়েই পড়ে আছি। আমরা মনে করি যে কারেন্ট হঠাৎ করে চলে গেলে অথবা হঠাৎ করে চলে আসলে এগুলোই হচ্ছে আমাদের যন্ত্রপাতি নষ্ট হওয়ার মূল কারণ। এই ধারণা কিন্তু একেবারে ভুল না। তবে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইগনোর করি তা হচ্ছে ভোল্টেজের আপ ডাউন এবং কোয়ার্টার সেকেন্ডের জন্য কারেন্ট এসে আবার চলে যাওয়া, অর্থাৎ সোজা বাংলায় আমরা যেটাকে বলতেছি ভোল্টেজের বাড়ি দেওয়া। এই যে ভোল্টেজের আপ ডাউন এবং কোয়ার্টার সেকেন্ডের জন্য কারেন্ট এসে আবার চলে যাওয়া, এই দুইটা কারণেই আসলে মূলত আমাদের ডিভাইসগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইলেকট্রিসিটির এসব অসৎ আচরণ থেকে বাঁচার জন্য আমরা আমাদের কম্পিউটার, ফ্রিজ এগুলোতে ইউপিএস বা স্টেবিলাইজার ব্যবহার করি। বাট কিছু হোম অ্যাপ্লায়েন্স আছে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইস ব্যবহার করার সুযোগ হয় না বা সম্ভব হয় না। তার মধ্যে একটা হচ্ছে এসি বা এয়ার কন্ডিশনার। অ্যান্ড আপনারা জানেন যে অলওয়েজ আমরা আমাদের জনরার বাইরে গিয়ে কিছু এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি ডিভাইসের সাথে আপনাদেরকে পরিচয় করায় দিই। ঠিক তেমনি আজকে আমাদের কাছে একটা ডিভাইস আছে, এই যে এটার নাম হচ্ছে ইবট। এই ডিভাইসটা আপনারা এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশন আছে। সো ফাইনালি উদ্দেশ্যটা হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্টেজের উপরে যেন আমাদের এসিতে বিদ্যুৎ প্রবাহ না যায় অথবা একটা নির্দিষ্ট লেভেলের নিচে যেন ভোল্টেজ থাকলে আমাদের এসি ইলেকট্রিসিটি না পায়। দুইটাই হচ্ছে এসির জন্য ক্ষতিকর এবং দুইটার হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই সঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুনরায় এসে সঙ্গে সঙ্গে আবার চলে যাওয়া, এই জিনিসটার হাত থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এই উদ্দেশ্য পূরণে এই ডিভাইসটা কিন্তু আমাদেরকে যথেষ্ট সাহায্য করবে। এই ডিভাইসটা নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আসবো। তার আগে বলি এই ডিভাইসটার দাম হচ্ছে 1150 টাকা, পাবেন ইকমার্ট বিডিতে। ডিভাইসটা পারচেস করার জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ধরনের ইলেকট্রিক্যাল নানাবিধ এসেনশিয়াল ডিভাইস ecomartbd.com এ গেলে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ডিভাইসটার মূল প্যাকেজ। এই ডিভাইসটা ফায়ার প্রুফ, শক্ত প্লাস্টিকের তৈরি। বিল্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। এটার ম্যানুফ্যাকচারের নাম হচ্ছে ইজিটেক এবং এই ডিভাইসটার নাম তারা দিয়েছে ইবট, অর্থাৎ এটার ব্র্যান্ড নেম হচ্ছে ইবট। ডিভাইসটার উপরে 3 পিনের একটা সকেট দেওয়া আছে যেটা আসলে ইউনিভার্সাল একটা সকেট এবং এই সকেটটার মধ্যে আপনারা আপনাদের যে কোনো এসির প্লাগকে ইনসার্ট করতে পারবেন। সকেটের ভিতরের দিকে দেখেন একটা প্রোটেক্টিভ কভার দিয়ে এটা আটকানো আছে। ডিভাইসটা নিচে দেখেন 3টা কানেক্টর পিন দেওয়া আছে এবং এটাও ইউনিভার্সাল কানেক্টর। এতদিন ধরে আপনারা আপনাদের এসির প্লাগকে যে সকেটে ইনসার্ট করতেন এটা কিন্তু খুব সহজেই সেখানে ইনসার্ট হবে। উপরের দিকে একটা ডিসপ্লে দেওয়া আছে, এটা এলইডি ডিসপ্লে এবং এটার ব্যাপারে একটু পরে আমি আসতেছি। এই ডিভাইসটা 30 এম্পিয়ার পর্যন্ত ওয়ার্কিং লোড নিতে পারে এবং আউটপুট ক্যাপাসিটি 5000 ওয়াট, অর্থাৎ আপনি যদি সাধারণভাবে চিন্তা করেন 3 টনের একটা এসির লোড এই ডিভাইসটা নিতে সক্ষম। উপরের দিকে যে ডিসপ্লেটা দেওয়া আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের রেটিং দেখতে পাবেন। ডান পাশে দেখেন 3টা বাটন দেওয়া আছে, মাঝখানে একটা সেট বাটন এবং দুই পাশে দেখেন ভ্যালু অ্যাডজাস্ট করার জন্য প্লাস মাইনাস বাটন দেওয়া আছে। আর টোটাল 3 ধরনের ঝামেলা থাকে এই ডিভাইসটা আমাদেরকে প্রোটেকশন দেবে: ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ডিলে টাইম এবং ওভার চার্জ। ওভার ভোল্টেজ প্রোটেকশনটা হচ্ছে একটা ডিভাইস কিন্তু আপনার নির্দিষ্ট একটা ভোল্টেজে চলে এবং সেখানে যদি ওভার ভোল্টেজ চলে আসে তাহলে কি হয় আপনারা সবাই জানেন। ধরেন যদি এসির ক্ষেত্রে হয় যে কোনো সময় বুম। এই ডিভাইসটা এনশিওর করবে যে একটা নির্দিষ্ট ভোল্টেজের বেশি আপনার এসিতে প্রবেশ করবে না। আর আন্ডার ভোল্টেজ হচ্ছে আপনার যে পরিমাণ ভোল্টেজ আসলে দরকার তার থেকে কম আসা। আন্ডার ভোল্টেজের ফলে শুধু আপনার এসি না, যে কোনো ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্ট ঠিকভাবে ফাংশন করতে ব্যর্থ হবে। সার্কিটের যে পাওয়ার সেকশন থাকে সেখানে অতিরিক্ত স্ট্রেস পড়ে, সার্কিটের মাইক্রোচিপগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ডিভাইসটা অতিরিক্ত গরম হয়ে যাইতে পারে, ফলে সেটার স্থায়িত্ব কমে যাবে। সো আন্ডার ভোল্টেজে যেন আমাদের এসি অপারেট না হয় সেটাও কিন্তু এই ডিভাইসটা খেয়াল রাখবে। আর এর মধ্যে একটা বিল্ট ইন টাইমার আছে। তো এই টাইমারের বিষয়টা হচ্ছে যে কারেন্ট হঠাৎ করে চলে আসলে যাওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে যেন মূল সকেট থেকে আপনার এসিটা পাওয়ার না পায়। আপনার বাসার সার্কিট ব্রেকার থেকে শুরু করে বাদবাকি কম্পোনেন্টগুলো যেন যে বিদ্যুৎটা আসলো তার ভোল্টেজের সঙ্গে স্টেবল হওয়ার সুযোগ পায়। প্লাস অনেক সময় আমরা দেখি যে কারেন্ট এসে আধা সেকেন্ডের মধ্যে আবার চলে যায়। তো ওই সময়টা কিন্তু আপনার যে এসি আছে তার সার্কিটের উপরে মারাত্মক প্রেশার পড়ে। আমাদের নিজেদের এসিও কিন্তু কয়েকদিন আগে এরকম একটা ঝামেলার কারণে নষ্ট হয়েছিল। তো এই ডিভাইসটা যদি আপনি ব্যবহার করেন, এর যে টাইমার আছে সেই টাইমারের মাধ্যমে আপনি একটা ডিলে টাইম সেট করে দিতে পারবেন যে কারেন্ট আসলেও তুমি এত সেকেন্ড পরে বা এত মিনিট পরে গিয়ে অন হবে। আর এই ডিভাইসটার মধ্যে যে সার্জ প্রোটেক্টর আছে তা কাজ করবে আসলে 140 জুল পর্যন্ত। এটা প্রথমে 180 সেকেন্ডে থাকবে টাইমারটা ডিফল্ট অবস্থায়। এই টাইমারটাকে চেঞ্জ করার জন্য এখানে 3টা বাটন আছে। সেট বাটনটাতে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আপনাকে প্রথমে এটার হাই ভোল্টেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি হাই ভোল্টেজ 5 করে সিলেক্ট করতে পারবেন। সর্বোচ্চ হাই ভোল্টেজ দিতে পারবেন এখানে 270 ভোল্টেজ পর্যন্ত, আর সর্বনিম্ন হাই ভোল্টেজ সিলেক্ট করতে পারবেন 230 ভোল্ট পর্যন্ত। তো আমরা 230 ভোল্ট সিলেক্ট করলাম। এরপর এক ক্লিক করলে যাবে লো ভোল্টেজে, যেটা সর্বনিম্ন হচ্ছে
140 ভোল্ট সর্বনিম্ন লো ভোল্টেজ, আর সর্বোচ্চ লো ভোল্টেজ দিতে পারবেন হচ্ছে 210 ভোল্ট। তো আমরা 210 ভোল্ট এখানে সিলেক্ট করলাম, আর এরপরে ক্লিক করলে হচ্ছে টাইমারটাকে সেট আপ করার জন্য, অর্থাৎ বিদ্যুৎ আসার কতক্ষণ পর আপনার এই ডিভাইসটা আপনার এসিকে পাওয়ার দিবে। তো এটা নর্মালি 180 সেকেন্ড থাকে, আপনারা চাইলে একটু কমায় নিতে পারেন, আবার চাইলে বাড়ায়ও নিতে পারেন। তো প্রথম অবস্থায় হচ্ছে 5 সেকেন্ড থাকবে, তারপর 30 সেকেন্ড, তারপর 60 সেকেন্ড, তারপর 90 সেকেন্ড, এভাবে করে সর্বোচ্চ 300 সেকেন্ড পর্যন্ত আপনি এটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসিতে এই ডিভাইসটার থ্রুতে পাওয়ার দেওয়া হয়েছে। আমরা বোঝার সুবিধার্থে 30 সেকেন্ড সেট করে নিছি। যাই হোক, এখন আমরা আমাদের মেইন সুইচটা বন্ধ করে দিচ্ছি, অ্যাজ ইফ কারেন্ট চলে গেছে। এবার আমরা এটাকে অন করে নিচ্ছি। দেখেন 30 সেকেন্ড পরে আমাদের এই ডিভাইসটা অন হওয়ার কথা, অর্থাৎ কারেন্ট চলে আসার 30 সেকেন্ড পর এই ডিভাইসটা বিদ্যুৎ প্রবাহ শুরু করবে। আমরা সময় বাঁচাতে ভিডিওটা হালকা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে, দেখেন 30 সেকেন্ড পরে আমাদের ডিভাইসটা কারেন্ট পেয়ে গেল এবং আমাদের ডিভাইসটা অন হলো এবং ইলেকট্রিসিটি প্রবাহ দেওয়া শুরু করলো। আমরা পার্সোনালি রিকমেন্ড করি এখানে যে ডিফল্ট ভ্যালু সেট করা আছে 180 সেকেন্ড অর্থাৎ 3 মিনিট, এটাই সবচেয়ে বেস্ট এবং এইভাবে রেখে দিলে আপনারা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন। ডিভাইসটা খুবই এসেনশিয়াল, যদি দরকার হয় ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, একটু চেক করে দেখতে পারেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।